কথায় আছে, টাকা মাটি, মাটি টাকা। উক্তিটি শুনলে আপাত দৃষ্টিতে আমাদের সকলেরই মনে হবে যে সত্যিই তো, এত অর্থ উপার্জন করে কি হবে? একদিন তো সব কিছুই এখানে রেখে আমাদের চলে যেতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আপনি যতদিন জীবিত থাকবেন, এই অর্থই আপনার সুখ এবং দুঃখের নির্ধারক হয়ে আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। সমাজ যতই উন্নত হচ্ছে, আমাদের আর্থিক চাহিদা ততই বেড়ে চলেছে। একটা সময় ছিল যখন সামান্য থেকে সামান্যতম উপার্জনেও অনেক মানুষের মুখে হাসি ফোটানো যেত। কিন্তু বর্তমানে আপনি যতই উপার্জন করুন না কেন, মাসের শেষে আর্থিক সংকট আপনার মুখের হাসি ছিনিয়ে নিতে আপনার দরজায় ঠিক হাজির হয়ে যাবে। এমন পরিস্থিতি এই কারণেই সৃষ্টি হয় কারণ আমরা প্রায় কেউই অর্থের সঠিক কদর করতে জানি না। আর আপনার পরিস্থিতিও যদি এমন হয়ে থাকে, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখে নিন, যাতে এই ভিডিওটা বুঝতে বেশ কিছুটা সুবিধা হয়। আজ এই ভিডিওতে সেই ভুলগুলোর কথা জানতে পারবেন যেগুলো আমরা অর্থের ব্যবহারের ক্ষেত্রে করে থাকি। আর ভুলগুলো শুধরে নিতে পারলেই আর্থিক সংকটকে আমাদের জীবন থেকে আমরা চিরতরে বিদায় জানাতে পারব। অর্থকে ব্যবহারের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ভুলটা করে থাকি সেটা হলো শো অফ বা প্রদর্শন করা। প্রতিবেশী, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনরা যদি কোনো নতুন গাড়ি কিনে থাকে, তাহলে তা দেখে প্রয়োজন থাকুক কিংবা না থাকুক আমাদেরও গাড়ি কেনার চাহিদা জন্মায়। প্রতিবেশীর বাড়িতে একটা বড় এলইডি টিভি আসতে দেখে আমাদের বাড়ির চলমান ছোট্ট ফ্ল্যাট টিভিটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যায়। বাড়ি থেকে অফিস বা কর্মস্থলে যেখানে অনায়াসেই হেঁটে যাওয়া যায়, সেখানে শুধুমাত্র অন্য স্টাফদের দেখানোর জন্য একটা বাইক কেনার প্রয়োজনীয়তা জন্মে যায়। এমন আরও অসংখ্য খরচ রয়েছে যেগুলো শুধুমাত্র অন্যের কাছে নিজেকে ধনী দেখানোর জন্য আমরা প্রায় প্রতিনিয়তই করে থাকি। বিশেষত বর্তমান সময়ে যুবক যুবতীদের মধ্যে এর প্রবণতা মারাত্মক আকারে দেখা দিয়েছে। তারা নামি দামি ব্র্যান্ডের জামা কাপড়, জুতো, মোবাইল এগুলো কিনতে পছন্দ করে। ভগবানের দেওয়া রূপ কিংবা চুলের আকার পরিবর্তন করার জন্য তারা নামি দামি পার্লারে যেতে পছন্দ করে। বাবার পকেটে বিড়ি খাওয়ার পয়সা না থাকলেও তাদের কিন্তু নামি দামি ব্র্যান্ডের সিগারেট খাওয়ার জন্য আত্মারাম ছটপট করতে শুরু করে। আর এই সবই তারা একে অপরের কাছে প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য করে। তারা তাদের বাড়ির আর্থিক পরিস্থিতির কথা একটুও মাথায় রাখে না। তাই ধনী হতে হলে সর্বপ্রথম আপনাকে এই অপ্রয়োজনীয় খরচগুলো বন্ধ করতে হবে। আর তার ফলে যে অর্থ সঞ্চয় হবে তা সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, অফার বা স্কিমের ফাঁদে পা দেওয়া। একটা সময় ছিল যখন আমরা দর কষাকষির মাধ্যমে সঠিক দামে সঠিক জিনিস কেনার সুযোগ পেতাম। কিন্তু সময় যত গড়িয়েছে ততই বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম লোভনীয় স্কিম নিয়ে এসেছে। কখনো তারা প্রচার করছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ একটা কিনলে একটা বিনামূল্যে পাবেন।
আবার কখনো বলছে বাই টু গেট ওয়ান ফ্রি, অর্থাৎ দুটো কিনলে একটা বিনামূল্যে পাবে। আর এই সব কিছুকে ছাপিয়ে বাজারে এমন কিছু পণ্য এসে গেছে যা শুধুমাত্র আপনাকে 4 দিন অর্থ প্রদান করে কিনতে হবে, আর তারপর বাকি 4 দিন আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আসলে এগুলো কোম্পানির মার্কেটিংয়ের কৌশল। আপাত দৃষ্টিতে যা দেখে আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে এমনটা সম্ভব হচ্ছে কি করে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, যারা এই পণ্যগুলো বিক্রি করছে তারা কি দানছত্র খুলেছে? এত স্টাফ, এত লাইটিং, এত এসি, এত বড় বিল্ডিং, এই সব কিছুর খরচ তারা কোথা থেকে নিয়ে আসছে? বিশ্বাস করুন, এই সবই আপনার পকেট থেকেই নিচ্ছে। কিছুদিন আগে এক দুর্গাপুজোয় আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা বলি আপনাকে। একদিন আমি কোমরের একটা বেল্ট কেনার জন্য কলকাতার একটা নামি শপিং মলে ঢুকি। 465 টাকা মূল্য প্রদান করে সেখান থেকে আমি একটা বেল্ট কিনে বাইরে ফুটপাথ ধরে যখন হাঁটছি, তখন ফুটপাথের একজন বেল্ট দোকানদার আমার কাছ থেকে বেল্টটা দেখতে চায় এবং সেটার মূল্য জানতে চায়। আমি মূল্যটা বলার সঙ্গে সঙ্গে তিনি মৃদু হেসে নিজের দোকান থেকে হুবহু একই রকমের একটা বেল্ট বার করে দুটো বেল্ট আমার হাতে দিয়ে দেয় এবং আমাকে বলে নিজের বেল্টটা বেছে নিতে। বিশ্বাস করুন, আমি প্রায় 15 মিনিট ধরে নানা রকমভাবে দেখার পর তবে নিজের বেল্টটাকে চিহ্নিত করতে পারি। এরপর আমি ওনাকে ওনার বেল্টের দাম জিজ্ঞাসা করায় উনি যে দামটা বলল তা শুনে আমি সম্পূর্ণরূপে হতবাক হয়ে গেলাম। ওনার বেল্টটার দাম মাত্র 150 টাকা ছিল। অনেক ক্ষেত্রে তো এমনও হয় যখন আমরা একটা জিনিস কেনার উদ্দেশ্যে বাজারে গেছি এবং বিভিন্ন স্কিমের ফাঁদে পড়ে প্রয়োজনীয় জিনিসটা কিনে বা না কিনে বরং স্কিমের জিনিসটা কিনে বাড়ি চলে এসেছি। আর এভাবেই নিজেদের অর্থগুলোকে দিনের পর দিন অপব্যবহার করে চলেছি। তাই এবার থেকে চেষ্টা করুন সর্বসময় স্কিমের ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকতে। তৃতীয়ত, ঋণ নিয়ে কোনো কিছু কেনা। আজকের দিনে বেশিরভাগ মানুষই ঋণ নিয়ে গাড়ি, বাড়ি, মোবাইলের মতো বহু মূল্যবান জিনিস কিনে থাকে এবং মাসের পর মাস ধরে কিস্তি হিসাবে তার মূল্য পরিশোধ করতে থাকে। এছাড়াও বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে সঙ্গে ব্যাংকগুলো ক্রেডিট কার্ড নামক এমন একটা জাল এই সমাজের বুকে পেতে রেখেছে, যে জালে প্রতিদিন আপনার আমার মতো অসংখ্য সাধারণ মানুষ যারা পারিবারিক আর্থিক অবস্থার কথা চিন্তা না করেই খুব সহজে জড়িয়ে পড়ছে। আর এই কার্ডের রহস্যময়ী সুবিধা আপনাকে গরিব বানানোর জন্য যথেষ্ট। এই কার্ডের মাধ্যমে আপনি যে টাকা উপার্জনই করেননি সেই টাকা খরচ করার সুযোগ পেয়ে থাকেন, আর পরবর্তীতে আপনার উপার্জনের অর্থ কোম্পানিগুলো লুটে পুটে নিজেদের মধ্যে ভাগ করে নিতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র অন্যের কাছে নিজেকে ধনী দেখানোর জন্য আমরা এমন জিনিস কিনে ফেলি যে জিনিসটার মূল্য আমরা 2 কিংবা 3 মাস অর্থ সঞ্চয় করেই প্রদান করতে পারতাম। কিন্তু এই সমস্ত সহজ কিস্তি এবং কার্ডের ফাঁদে পড়ে আমরা মাসের পর মাস ধরে সেই পণ্যের দ্বিগুণ কিংবা 3 গুণ মূল্য পরিশোধ করতে থাকি। তাই এবার থেকে কোনো কিছু কেনার আগে
সেটার প্রয়োজনীয়তার বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করুন। দেখবেন এই কিস্তিতে কোনো কিছু কেনার প্রবণতা অনেকখানি কমে যাবে। আর সর্বোপরি চেষ্টা করুন কিস্তি, ক্রেডিট কার্ড এই জাতীয় প্রলোভন থেকে দূরে থাকার। চতুর্থত, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ প্রদান করা। আজ থেকে 20-25 বছর আগে এটা এতখানি মাথা ব্যথার বিষয় ছিল না, কিন্তু বর্তমানে পণ্য কেনা যতখানি না সহজ হয়েছে, বরং তার থেকে মূল্য পরিশোধ করা অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী অ্যান্ড্রয়েড মোবাইলের বাড়বাড়ন্ত। প্রায় প্রত্যেকের মোবাইলেই লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন কোনো না কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ্লিকেশন অবশ্যই ইনস্টল করা রয়েছে। তারা বুঝে উঠতে পারে না যে এইগুলো তাদেরকে কিভাবে দিনের পর দিন গরিব বানিয়ে চলেছে। আপনি 1 মাস যাবতীয় জিনিসপত্র কেনার জন্য অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার না করে পকেটে হাত ঢুকিয়ে নগদ অর্থ প্রদান করে দেখুন। দেখবেন আপনার অর্থের প্রতি কদর আগের তুলনায় অনেকখানি বেড়ে গেছে। সর্বোপরি আপনার কাছে একটাই আবেদন করব, সারাটা জীবন কোনো কিছু কেনার আগে সেই জিনিসটার প্রয়োজনীয়তার কথা অবশ্যই ভাবার চেষ্টা করুন। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম দিনে জিনিসটা না কিনে বরং 3 দিন পর কেনার চেষ্টা করুন। দেখবেন আপনার কেনার ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনেকখানি কমে গেছে। একটা কথা মাথায় রাখবেন, জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে আপনি পাশে কাউকে নাও পেতে পারেন, কিন্তু অর্থ সমস্ত পরিস্থিতিতেই আপনার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাকে সমস্ত সমস্যা থেকে আগলে রাখার চেষ্টা করবে। আর এই বিষয়টা আমরা কোভিডের সময় খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অর্থ উপার্জন করাটাই আমাদের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। সবসময় চেষ্টা করুন অর্থকে সঞ্চয় করার, আর সঞ্চিত অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করে আরো অর্থ উপার্জন করার। নমস্কার, ভালো থাকবেন। আমার এই ভিডিওগুলো থেকে যদি একটু উপকৃত হচ্ছেন বলে মনে হয়, তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়।